নমস্কার, মামের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল, সকাল 11টার মতন বাজে। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। হঠাৎ করে প্ল্যান হয়েছে একজন নতুন অতিথির আগমনের জন্য আমরা কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, এবং কার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি সেটা নিশ্চয়ই জানতে পারবে। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। রান্নাবান্না চলছে এখানে, অলমোস্ট অনেকগুলো রান্না হয়ে গেছে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কী কী রান্না হয়েছে। আর হচ্ছে তোমার বিকালবেলা, তার জন্য ওয়েট করতে হবে বিকালবেলা কে আসবে, কিসের অনুষ্ঠান। এটা ছোট্টখাটো একটা অনুষ্ঠান আছে, এটা সারপ্রাইজ দেবো ভেবেছি। কী কী রান্না করব, ওকে খাওয়াবো। আমিও এদিকে রান্নাবান্না করছি, মাও হেল্প করছে। আর একজনও আছে, রূপাদি, ও বেসিক্যালি রান্নাবান্না পারে না, তাও আমাকে বলেছে বল কি করব, হেল্প করে দিই। আমি বলেছি আপাতত কিছু করতে হবে না, বিকালবেলা যা যা থাকবে সেগুলো তুমি করো, তাহলেই হবে। আর অনুষ্ঠানটা হবে হচ্ছে কোথায় সেটা নিশ্চয়ই জানতে পারবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। সাথে থাকো। চিকেনের জন্য আলুটা কেটে পেঁয়াজও কেটে রেখেছি। আর এখানে এরকম পেঁয়াজ ভাজা হচ্ছে, চিংড়ি মাছটার দো পেঁয়াজা করব, তার জন্য। দুজন গেছে বাজারে, মানে আমি হাফ বাজার করে চলে এসেছি, আর দুজন গেছে বাজারে, তারা এখনো এসে পৌঁছায়নি। চিকেন আর হচ্ছে তোমার মাছ আনতে গেছে, এখনো এসে পৌঁছায়নি। মোটামুটি দেখো 12টা বাজতে যায়, এখনো এসে পৌঁছায়নি। বলছে যে আসছি, তারা আড্ডা ফাড্ডা মেরে তারপরে আসবে। মানে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি রান্নাবান্না করে, এত গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না। মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না করে সমস্তটা কমপ্লিট করে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে যাব। হ্যাঁ, অনেক দিন পর আজকে একটা তোমাদের সাথে ডেইলি ভ্লগ শেয়ার করছি। একটু ব্যস্ততা থাকার কারণে ছেলের পেছনে দৌড়াতে হয়, তার জন্য আর ভিডিও দিয়ে ওঠা হয় না। আর এখানে নারকেলের থেকে দুধ বার করে নিচ্ছি না, একটা মশলা পেস্ট করে নিয়েছি, 2 কোয়া রসুন, সামান্য একটু সাদা জিরে, আদা, পেঁয়াজ, কাজু, এগুলো দিয়েই। আর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু তেল মশলা কম দিয়ে হালকার ওপরে একটু রান্না করার চেষ্টা করছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এই চিংড়ি মাছগুলোতে না আমি কাঠি ভরে নিয়েছি। ছোটো চিংড়ি মাছ গুটিয়ে গেলে না একদম ভালো লাগে না, জানো তো, আরও ছোট হয়ে যায়। আর এই দেখো চলে এসছে আর একজন, এই দেখো আমার বড় রান্নার শেফ চলে এসছে। রান্নাঘরে আসলেই হয়েছে, ব্যাস, ওর রান্নাঘরে আসতেই হবে, সে যে কোনো প্রকারেই হোক, কিছু দিয়েই ওকে ভোলানো যাবে না। পায়ের সামনে এসে কি রান্না করবে, রান্না করবে, বলো নান্না, বলো নান্না। চলো না মামা একটু রান্নাটা বলিনি। হ্যাঁ, তুমি স্নানটা করে নাও, ডিনারের কাছে যাও। স্নান করিয়ে দিই, আমি রান্নাটা দুপুরে শেষ করে ফেলি। দুপুরের জন্য আজকে না একটু বোয়াল মাছের ডিম এনেছি, খুব ভালো লাগে জানো তো, আমার বোনের ফেভারিট। আর এদিকে আম রেখেছি, আমটাকে একটু গ্রেট করে নেব, টমেটো দেবো, ছেলের খাবারও বসিয়ে দিয়েছি, আর পাশে চাটনিটা বসাবো। মা দেখো দেখো স্নান করার আগে বলছে একটু ফলের রস খাইনি, ও না একদম ফলের রসটা খেতে চায় না। আর আমি ভাবলাম তাহলে এই গরম যা পড়েছে, আর দুটো বেল এনেছিলাম সেদিনকে বাজার থেকে, জানো তো, বেল দুটো বেশ ভালোই, ফাটানোর পর দেখলাম এই বেলের শরবত করে নিচ্ছিলাম। আর বেলের শরবত করছিলাম, আর ভাবছিলাম একটা সময় মা না এরকম বেলের শরবত বানিয়ে না পেছনে পেছনে ঘুরতো আর চিৎকার করতো যে এই খেয়ে যা। আমি না একদম পছন্দ করতাম না। আর জানো, আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি এই বেল যখনই কিনি আমার তখন একটা কথাই মনে পড়ে, জীবনে প্রথম যখন ফার্স্ট শিবরাত্রি করেছিলাম না, আমি তখন ভাবতাম যে বেলটা মনে হয় শিব ঠাকুরের মাথায় ফাটাতে হয়। আমি গিয়েও মন্দিরেও চলে গেছিলাম মার সাথে, গিয়ে না আমি যখনই বেলটা ছোঁয়াতে, মা বলছে এবার বেলটা তুই ছোঁয়া, আমি না ছুঁয়ে আমি না শিব ঠাকুরের মাথায় মারতে যাচ্ছিলাম। আমাকে পাশ থেকে পুরুতমশাই বলছে না মা, শিব ঠাকুরের মাথায় মারতে নেই, ওটা তুমি ছুঁয়ে ও পায়ের কাছে রেখে দাও। সত্যি একটা সময় কত রকমের ছেলে মানুষই না করেছি, এখন ভাবলে না সেগুলো হাসি পায়। আর এখন যেহেতু বাড়ির গিন্নি হয়ে গেছি, তাই একটুখানি এদিক ওদিক ভুল হয় না, ভুল তো মানুষ মাত্রই হয়, ভুল হলে না নিজের কাছেই কেমন যেন একটু লাগে যে এই ভুলটা করে ফেললাম, না জানি কেমন হবে, কে কী বলবে, এই খারাপ লাগাটা সবসময়ই কাজ করে, জানো তো। যাক, বলতে বলতে দেখো বেলের শরবত করে দিয়েছি, আর মা এদিকে মার স্পেশাল কাতলা কালিয়া মার হাতের, তোমরা চাইলে নিশ্চয় রেসিপি দেবো। আর এদিকে চিকেন কষাটা বানাচ্ছে মা, এদিকে কাতলা কালিয়াটা মাকে বললাম তুমি বানাও মা। আর চলো একবার দেখাই কী কী রান্না হয়েছে। দুপুরবেলা তো ভাত করেছিলাম,
আর এদিকে করেছি হচ্ছে তোমার এই বোয়াল মাছের ডিম, একদম সিম্পলভাবেই করি জানো তো। আর এই মুসুরির ডাল দিয়ে করেছিলাম মাথা দিয়ে, মুগ ডাল করিনি, মুড়ি ঘন্ট করেছিলাম। আর করেছিলাম হচ্ছে এটা চিংড়ি মাছের দো পেঁয়াজাটা করেছিলাম। আর এটা দুপুরের জন্য তুলে রেখেছিলাম যদি কেউ খায়। আর এদিকে বরের জন্য একটু শুক্তোও বানিয়েছিলাম জানো তো, কাতলা মাছের কালিয়া তো হয়েছিলই, তোমরা দেখলে। চিকেন কষা হয়েছিল, আর ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম একবারে রাতের জন্য চিকেন স্টু। খুব ঘুম পাচ্ছে জানো তো, তার আগে যাই লাঞ্চটা সেরে নিই, চলো। তো আমরা রেডি হয়ে গেছি, মাও ওদিকে খাবার দাবার সব প্যাক করছে, বেরোবো। তার আগে একটু মা চা বানিয়ে দিল, ওই চাটা একটু খেয়ে নিই, নাহলে শরীরটা না ম্যাচ ম্যাচ করছে। দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে যে শুয়েছি, কখন যে ঘুমিয়ে পড়েছি। এই তো উঠলাম একটু আগেই, এখন বেরোবো, চলো। আমরা চলে এসেছি হচ্ছে আমাদের সেই পুরনো জায়গায়, মানে অভিজিৎদার রূপাদির বাড়িতে চলে এসেছি। তো এখনও যাদের অনুষ্ঠান, যার জন্য অনুষ্ঠান, তারা এখন এসে পৌঁছায়নি। আর এই দেখো মা সব কিছু গরম টরম করছে। অল ইন ওয়ান আমাদের বাড়ির একদম অ্যাক্টিভ মেম্বার, সবসময় একদম অ্যাক্টিভ থাকে। আর হচ্ছে এই দেখো ঘুমাচ্ছে ছেলের সাথে, গুগিয়া, ওরা সবাই খেলছে। আর একজনের অবস্থা দেখো, এখনো মিটিং। তো চলো, প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড, বাইরে আজকে মারাত্মক গরম। আচ্ছা ঠিক আছে। আর ওখানে কেউ নেই, ওরা চলে গেছে ক্যারাম খেলতে। তো সবাই আসুক, চলো। এই দেখো চলে এসছে আজকে যার অনারে অনুষ্ঠান। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নিউ মম। ওকে আজকে আমি আর রূপাদি মিলে ঠিক করেছি যে স্বাদ দেব। ওই একটু ছোট্টখাট্টোভাবে, 9 মাস পড়ে গেছে, সামনেই ডেট। এটা হচ্ছে ওর ছেলে, এটা আর হবে হচ্ছে ওর সেকেন্ড বেবি। আর অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপরে প্রায় 11টা কি 11:15 মতন বাজে। ভাবলাম ও আবার অনেকটা রাস্তা যাবে, রাত্রিবেলা খেয়ে দিয়ে এই অবস্থায়, তাই খাবার দাবারগুলো রেডি করে নিচ্ছিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেবো বলে। হ্যাঁ, আজকে দেবো হচ্ছে জোড়া স্বাদ, মানে ওকেও দেবো, তার সাথে ওর হাজবেন্ডকেও দেবো। দেখো, কয়েকটা বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য একটা বাবা মা কিন্তু দুজন নেই কষ্ট করে। মার কষ্টের তো কোনো তুলনাই হয় না, কিন্তু তার সাথে বাবারাও কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটা বাচ্চাকে সুন্দর জীবন দেওয়ার জন্য। মারা তো আছেই। আরে দেখো এদিকে ফটো সেশন চলছে, ওকে সুন্দর করে নিচে বসতে পারবে না দেখে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি। আর এদিকে আমার বর দেখো আমাদের ছবি তুলছিল, তার জায়গায় ভিডিও করছিল, আবার সবার মুখের কাছে নিয়ে নিয়ে দেখো ফোকাস করে আবার দেখাচ্ছে। আমি আবার বলছি, একটু মজা করছিলাম যে আমার মুখটা একটু ভালো করে ফোকাস করো। মানে আমরা যখন যেখানে থাকি না, মোটামুটি পাগলামি চলতেই থাকে। এই দেখো সবাই এখানে এক ঘরে, এত গরম পড়েছে না, তাই এসি চালিয়ে ওই এক ঘরেই সবাই বসেছি, বসে সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। এদিকে ইসেকেও খেতে দিয়ে দিয়েছি, ওর হাজব্যান্ড মানে অঞ্জনদাকেও খেতে দিয়ে দিয়েছি। এই দেখো বেড়ে দিয়েছি, কিন্তু এখনও বসেনি। বলছে তোরাও বস, একসাথে সবাই মিলে বসি। অ্যাকচুয়ালি আর একজনের জন্য অপেক্ষা করছিলাম, মানে আমাদের যে সন্টু বয় বলি আমরা তাকে, ফাদার, আর এটা হচ্ছে উডবি মাদার, যার স্বাদের প্রোগ্রাম আজকে আমরা এখানে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, সেলিব্রেট করছি। এটাই সেই তোমাদেরকে জানাবো যে এই প্রোগ্রামটাই ছিল আজকে। তো ব্লগটা পুরোটা দেখতে হবে তার জন্য কিন্তু, হ্যাঁ, কি কি হলো। আর এই যে দুজন সারাদিন চুলোচুলিও করবে, আবার কি করবে না করবে বোঝা মুশকিল, মাথা খারাপ হয়ে যাবে। না সরি, এটা বড়দা, এটা মেজদা, আর ছোটদা এখনো আসেনি, আর ওটা হচ্ছে সবচেয়ে ছোট জন। আর এখানে খুনসুটি চলছে, ওরা এবার খাক। আজকে হচ্ছে জোড়া স্বাদ দিলাম, ঠিক আছে, জোড়া স্বাদ। বাবারাও তো কষ্ট করেছে, তাহলে বাবাদেরকেও তো দেওয়াটা উচিত না? তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ছোট্ট একটা দুনিয়া, যেখানে আমরা সবাই সবার সাথে একটা সেফলিভাবে থাকতে পারি, মন খুলে আনন্দ মজা ঝগড়া রাগ সব করতে পারি। আর আমাদের মা হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে সিনিয়র হলো, কিন্তু মার সাথে সবাই একদম বন্ধুর মতন মেশে, মানে সত্যি মাকে সবাই অনেক অনেক ভালোবাসে। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, মা সবাইকে খেতে দিচ্ছিল। আর
ওদেরকে বলছিলাম কেমন হয়েছে রে রান্নাটা, একটু বল বলছে বলবো দাঁড়া, দেখ খেয়ে উঠে গেছে। লাগলো রে বল। ভালো রান্না হয়েছে, এত খেয়েছি যে আর দাঁড়াতে পারছি না। হ্যাঁ, কথা তোমার কেমন লাগলো পটা? তোমার অনেক দারুণ অনেক দারুণ। অসাধারণ বিশ্বকাপে ফেল। আমি বলছি আপনি একবার নাম্বার দিয়ে ট্রাই করে দেখুন। হ্যাঁ, তখন বলছিলাম না সন্টু বয়, এই যে পার্থদাকেই আমরা সবাই মজা করে এরকমভাবে ডাকি, দেখো লুকিয়ে গেছে, বলছে যে না তুই ভ্লগে দেখাবি, আমি আসবো না। আমরা আবার মজা করছিলাম তোমার জন্য মেয়ে খুঁজবো, সামনে আসো তাড়াতাড়ি। আমাদের পাগলামো চলতেই থাকবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ওকে অনেক আশীর্বাদ করো, যেন পুচকু হোক আর পুচকি হোক, তাকে যেন একদম সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি নিয়ে আসতে পারে। সবাই সাবধানে থেকো, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। টাটা।